দেখো তো রেকর্ড হচ্ছে না? আচ্ছা, এদিকে খেয়াল করো। আমাদের এই চ্যাপ্টারটার নাম হলো সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। সবচেয়ে নতুন মার্কার নিচ্ছি তো। তাহলে আমাদের হেডলাইন হচ্ছিল সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। খেয়াল করো, আমাদের যে সব ইলেকট্রনিক্স যে যন্ত্রপাতি, যেরকম মোবাইল ফোন, এই যে গ্যাজেট গুলো, ঘড়ি, সবকিছুই কিন্তু মেইনলি এই সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। এই জন্য এটার হেডলাইন দিচ্ছে সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, যার মধ্যে সেমিকন্ডাক্টরের মধ্যে বেশি ব্যবহার করা হয় সিলিকন এবং জার্মেনিয়াম। এখন প্রবলেম হলো, স্যার এখানে তো কন্ডাক্টর নাম আছে, তাহলে এই কন্ডাক্টর আবার 3 টাইপস আছে। সেটা হলো একটা আছে, মনে করো নরমাল কন্ডাক্টর, 2 নম্বর হলো সেমিকন্ডাক্টর, 3 নম্বর হলো ইনসুলেটর। এইটা আমরা ম্যাটার্সকে ভাগ করছি। দেখো, ম্যাটার্সকে আমরা ভাগ করছি 3টে ওয়েতে, কিন্তু কিসের উপরে এই ম্যাটার্স গুলোকে ভাগ করলাম? এটা ইলেকট্রিসিটি কন্ডাক্টিভিটির উপরে ম্যাটার্সটাকে ভাগ করলাম। বাংলা যেটাকে বলা হয় বিদ্যুৎ পরিবহনের ক্ষমতার উপরে আমরা এই পদার্থটাকে কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে ভাগ করলাম। সেটা হলো কন্ডাক্টর মানে পরিবাহী, এটা যেহেতু সেমি মানে অর্ধেক, তাহলে এটার নাম হবে অর্ধ পরিবাহী। আর ইনসুলেটর মানে অন্তরক। ইনসুলেটরের বাংলা কি? অন্তরক। আমি একই সাথে ইংলিশও শিখাবো, বাংলাও শিখাবো। কারণ কি, তোমরা অনার্স মাস্টার্সে পড়বা, তখন কিন্তু পুরো ইংলিশে পড়তে হবে। বুঝতে পারছো তো? ওইটা অন্তরকের যেন আবার ইংলিশ না করতে হয় তোমার। সো এটা হলো অন্তরক হবে। হ্যাঁ, তো এইটা কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে কন্ডাক্টরে ভালো কারেন্ট ফ্লো হবে, সেমিকন্ডাক্টরের মাঝামাঝি হবে, এবং ইনসুলেটরে হবেই না। যেরকম আমাদের যে ওয়াল, দেখো এই যে প্লাস্টিক, যেটা আমরা টাচ করলে আমাদের কি বিদ্যুৎ শক দেয় না, তার মানে। কিন্তু যখন ওই লাইন গুলো খুলবা, দেখবে কপার ওয়্যার আছে, কপার ওয়্যার, তামা, হ্যাঁ, তো এগুলো কি হয়, যেটা সিলভার, সেগুলো কি করে? বিদ্যুৎ পরিবহন করে, কারণ তারের ভিতর দিয়ে তো আসতেছে। সো ওগুলো কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর হলো সিলিকন, জার্মেনিয়াম, তারা কি করে? মাঝামাঝি স্টেজে থাকে, যে কিছুটা বিদ্যুৎ পরিবহন করে, আবার কিছুটা বিদ্যুৎ পরিবহন করে না। এই কন্ডাক্টর আর ইনসুলেটরের সমস্যা হলো এদেরকে কন্ট্রোল করা যায় না। এদেরকে কি করা যায় না? কন্ট্রোল করা যায় না। যেরকম কন্ডাক্টরে বিদ্যুৎ পরিবহন হতেই থাকে, সেটাকে রেগুলেটর দিয়ে দিয়ে চেঞ্জ করা যায়, পরিবহন করা যায়। কিন্তু তুমি যদি ওইখানে রোধ ব্যবহার করো, রোধ বা রেজিস্টর ব্যবহার করো, তাহলে সেটা গরম হয় এবং বিদ্যুতের কি হয়? অপচয় হয়। যদি তুমি ইনসুলেটর ব্যবহার করো, তাহলে তো কি হয়? পাসই করে না। কিন্তু আমরা জানি কোন ডিভাইসকে ভালোভাবে অপারেশন করতে হলে তোমাকে কন্ট্রোল ম্যানারে যাইতে হবে। কন্ট্রোল ম্যানার মানে বিদ্যুৎটাকে কন্ট্রোল করতে হবে, কম বেশি করাইতে হবে। সো এই সেমিকন্ডাক্টর এমন একটা জিনিস, সে কি কন্ডাক্টর, অর্ধেক কন্ডাক্টরের মতো আচরণ করে, আবার কিছুটা সময় কি ইনসুলেটরের মতো আচরণ করে। তাহলে এর ভিতরে ইলেকট্রিসিটিটাকে কন্ট্রোল করানো যায়, মানে কমানো যায়, বাড়ানো যায়। এটাই হলো সেমিকন্ডাক্টরের স্পেশালিটি। এই স্পেশালিটির কারণে এই ম্যাক্সিমাম ডিভাইস গুলোই বিদ্যুৎ ফ্লো এর কম বেশি দিয়েই তো আমরা সবকিছু করি। ওই যে বাইনারি জিরো মানে কি? বিদ্যুৎ ফ্লো নাই, কম। আর বাইনারি ওয়ান মানে কি? বিদ্যুৎ ফ্লো আছে 5 ভোল্ট। তাহলে কি আমি সেমিকন্ডাক্টর দিয়ে কিন্তু কি 0 ওয়াট পাস করাইতে পারতেছি? বুঝতে পারতেছো কি? তো আমার এইটাই যেন স্পেশালিটি। বিশ্ব এখন সেমিকন্ডাক্টরের দাম বেশি, সিলিকন ভ্যালি যেটা নাম শুনছো, সেমিকন্ডাক্টরটাকে এখন গোল্ড হিসেবে ধরা হয়। সো তাহলে কিন্তু এই যে এক্সপ্লেনেশন, কেন সেমিকন্ডাক্টর, কেন ইনসুলেটর, এটার একটা সুন্দর এক্সপ্লেইন আছে। সুন্দর কি আছে? এক্সপ্লেইন আছে। সেই এক্সপ্লেইনটার নাম হলো ব্যান্ড থিওরি। যে কেন এটা এই হিসেবে কাজ করে, এটার নাম কি? ব্যান্ড থিওরি, যেটাকে বাংলা বলা হয় ব্যান্ড তত্ত্ব। ব্যান্ড তত্ত্ব। ব্যান্ড থিওরিটা কি? ব্যান্ড থিওরি বলছে যে ইন কেস অফ কন্ডাক্টর, ইন কেস অফ কন্ডাক্টর মানে পরিবাহীর ক্ষেত্রে, তোমরা ইংলিশের নিচে লিখে রাখো সুন্দর করে, পরিবাহীর ক্ষেত্রে। তো পরিবাহীর ক্ষেত্রে কি হয়? দেখো, এই যে আমার
আউটার শেলে ইলেকট্রন থাকে না? খেয়াল করো, আউটার শেলে যে ইলেকট্রন থাকে ভালো কথা, তারই আবার নিউক্লিয়াসের কাছাকাছি শেল আছে না, সেখানেও তো কি আছে, ইলেকট্রন আছে, কিন্তু সেই ইলেকট্রন গুলো মোটামুটি নিউক্লিয়াস ছেড়ে দেয় না, স্ট্রং বন্ধনে থাকে। যেরকম আমি যদি ধরি এটা আমার নিউক্লিয়াস, এখানে ফার্স্ট শেল, সেকেন্ড শেল, এরকম থার্ড শেল আছে না, এই আউটার শেলের ইলেকট্রন গুলো মেইনলি কন্ডাকশনে কি করে, অংশগ্রহণ করে। আউটার শেলেরটাই মেইনলি কন্ডাকশনে অংশগ্রহণ করে, আবার কিছু আছে সারফেসে থাকে। তো এখন এই যে ইলেকট্রন গুলো খেয়াল করো আউটার শেলে, এই ইলেকট্রন গুলোকে যদি তুমি শক্তি দাও, এনার্জি নাই, তখন ওই যে তোমরা পড়ছিলে না কেমিস্ট্রিতে, ইলেকট্রন যদি শক্তি পায় তাহলে লোয়ার অরবিট থেকে কি হায়ার অরবিটে যায়। তার মানে সে, তাকে যদি এনার্জি দাও, সে কি করবে, এই যে নিউক্লিয়াসের সাথে তার যে একটা বন্ড, সেটা ভেঙে সে কি করবে, ফ্রি ভাবে থাকবে। যেরকম মেটালের মধ্যে ইলেকট্রন গুলো সারফেসে ফ্রি ভাবে থাকে, কারণ তার এই যে ইলেকট্রন গুলো এনার্জিটা বেশি, সে কি করে এখান থেকে সরে এখান থেকে থাকে, মেটালের সারফেসে থাকে। ওই ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ড বলা হয়, ওটাকে কি বলা হয়, কন্ডাকশন ব্যান্ড। তার মানে মেটালের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন গুলো এই কন্ডাকশন ব্যান্ডে থাকে। কি ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। আর স্যার তাহলে এই যে নিচেও তো একটা ব্যান্ড থাকবে, নিচে ব্যান্ডটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। এই যে এখান দিয়ে যে ইলেকট্রন গুলো আছে অরবিটালে, এই অরবিটালের ইলেকট্রন গুলোকে কি বলা হয়, ভ্যালেন্স ব্যান্ড। অরবিটাল ইলেকট্রন কি বলা হয়, ভ্যালেন্স ব্যান্ড। তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় যে ভাই, এখানে যে ইলেকট্রন গুলো আছে, এই কন্ডাকশন ব্যান্ডটাকে যদি আমি এইটা ধরি, এইটা হলো কন্ডাকশন ব্যান্ড, মানে এইখানে যত ইলেকট্রন আছে তারা বিদ্যুৎ ফ্লোতে কি করবে, পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে। কিন্তু এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলো অংশগ্রহণ করবে না, কিছু সময় করবে, কিছু সময় করবে না। কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে স্পেশালিটি হলো এরা ওভারল্যাপিং থাকে। ভালো করে বুঝো, এই কন্ডাকশন ব্যান্ড আর হলো ভ্যালেন্স ব্যান্ডে কি থাকবে, ওভারল্যাপিং। তার মানে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন কিসে অংশগ্রহণ করবে, কন্ডাকশনে অংশগ্রহণ করবে। এই যে আউটার শেলের ইলেকট্রন গুলো কি করবে, পরিবহনে অংশগ্রহণ করবে। তাহলে দেখো তো ইলেকট্রন ডেনসিটি বেশি হয়ে গেল না, কোথায় ইলেকট্রন ডেনসিটি বেশি হয়ে গেল, কন্ডাকশন ব্যান্ডে। তাহলে কন্ডাকশন ব্যান্ড মানে কি, পরিবহন ব্যান্ড, এটার নাম দিব কি, পরিবহন ব্যান্ড। আর এটার বাংলা নাম হলো ভ্যালেন্স মানে যোজনী, যোজনী ব্যান্ড। তাহলে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন বেশি থাকা মানে কি, বেশি বিদ্যুৎ ফ্লো হবে। এই জন্যই তো এই যে মেটালের তার দিয়ে কি হয়, বিদ্যুৎ পরিবহন বেশি হয়। তাহলে এটা গেল আমার কার জন্য, ব্যান্ড তত্ত্ব, কন্ডাক্টর বা পরিবাহীর জন্য। বাংলায় কি বলবো, পরিবাহী। আর সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে এইরকম থাকে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এরকম ভ্যালেন্স ব্যান্ড, এটা উপরেটা হলো কন্ডাকশন ব্যান্ড, সি ব্যান্ড দিয়ে দিলাম, হ্যাঁ, সি মানে হলো পরিবহন ব্যান্ড। আর এইখানে যে আছে সেটা হলো ভি ব্যান্ড, মানে ভ্যালেন্স ব্যান্ড। এটাকে বাংলায় কি বলবো, যোজনী ব্যান্ড, বাংলায় বলবো যোজনী ব্যান্ড। তো এইখানে একটা গ্যাপ থাকে, কি থাকে, গ্যাপ থাকে। এই ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন বেশি থাকে, কন্ডাকশন ব্যান্ডে দুই একটা থাকে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। এই জন্য সেমিকন্ডাক্টরে কি হয়, নর্মাল অবস্থায় যদি তুমি ভোল্টেজ দাও, বিদ্যুৎ ফ্লো হয় না। কিন্তু তুমি যদি ভোল্টেজ বাড়ায় দাও, তার মানে কি, যখন ভোল্টেজ বাড়ায় দিবা, অথবা সেমিকন্ডাক্টরের একটা মজার ব্যাপার হচ্ছে হলো, খেয়াল করো, যদি তুমি এখানে হিট বাড়ায় দাও বা পাওয়ার বাড়ায় দাও, তাহলে তার একটা স্পেশালিটি শো করে। কি, যদি তুমি হিট বাড়ায় দাও বা পাওয়ার বাড়ায় দাও, ভোল্টেজ বাড়ায় দাও, তাহলে এই ইলেকট্রন গুলো এনার্জি পাবে, এনার্জি পায় ঠাস করে কোথায় চলে যাবে, এখানে চলে যাবে। এনার্জি পালিয়ে কোথায় চলে যাবে, এখানে চলে যাবে না। তাহলে এইখানের গ্যাপটা কি, কম, যার কারণে ইলেকট্রন গুলো এই গ্যাপ পার হয়ে এখানে উঠে চলে যায়। যখনই কি হবে, টেম্পারেচার বাড়ায় দিবা অথবা ভোল্টেজ বাড়ায় দিবা, তখন কি করবে, ইলেকট্রন গুলো এখানে চলে যাবে। তাহলে এখানে যদি ইলেকট্রন গুলো চলে যায়, তাহলে দেখো তো কন্ডাকশন ব্যান্ডে কি হতেছে, ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে না, ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যেতেছে। তার মানে এই জন্য দেখবা সেমিকন্ডাক্টরে কি হয়, যখন সেমিকন্ডাক্টরে গরম করা হয়, সেমিকন্ডাক্টর যখন হিটেড হয়, তখন দেখবা সেমিকন্ডাক্টরের মধ্যে কারেন্ট বেশি যাচ্ছে, কারেন্ট বেশি যাচ্ছে। আবার সেমিকন্ডাক্টরকে যখন ঠান্ডা করা হয়, খেয়াল করো, সেমিকন্ডাক্টরকে যদি ঠান্ডা করা হয় বা ভোল্টেজ কমানো হয়, তখন এই ইলেকট্রন গুলো নিচে চলে আসে, যার কারণে কারেন্ট কি, ইলেকট্রন যে ঘনত্ব কমে যায়, যার কারণে কারেন্ট এটা কমে যায়, কারেন্ট ফ্লোটা। খেয়াল করো একটা জিনিস, এই পরিবহন ব্যান্ড মানে পরিবাহী,
আর সেমি অর্ধপরিবাহী এর মধ্যে পার্থক্য কি, এইখানে যদি তুমি টেম্পারেচার বাড়ায় দাও, তারের টেম্পারেচার বাড়ায় দাও এই ক্ষেত্রে পরিবাহীর ক্ষেত্রে, তাহলে বিদ্যুৎ প্রবাহ কমে যায়, কিন্তু ওর কিন্তু বেড়ে যায়। কিভাবে? দেখো এখানে আগেই কিন্তু ইলেকট্রনের ডেনসিটি বেশি, আগেই বেশি, নর্মাল অবস্থায় বেশি। তুমি যদি টেম্পারেচারটা বাড়ায় দাও তাহলে কি হবে, এই ইলেকট্রন গুলো কি লাফ দিয়ে এখানে যাবে, কিন্তু এখানে তো ইলেকট্রন ফ্লো হচ্ছিলই, বিদ্যুৎ এমনি নর্মাল অবস্থায় তো এরা কারেন্ট ফ্লো করে, তাহলে ইলেকট্রন যাচ্ছিল এইদিকে। আর তুমি যদি গরম করে ফেলাও তাহলে এই ইলেকট্রন গুলো লাফ দিয়ে এখানে যাবে না, তাহলে একটা কলিশন হবে না। এই ইলেকট্রন আমি মনে করি এইদিকে যাচ্ছি আর দুই একজন এসে আমাকে ধাক্কা দিল, তাহলে কলিশন হয়ে গেল না? কলিশন হয়ে গেলেই এখানে একটা এলোমেলো হয়ে যাবে না, ডিসঅর্ডার হয়ে যাবে। তার মানে কি টোটাল ইলেকট্রনের ফ্লো কি হয়ে যাবে, কমে যাবে, ব্যাহত হবে। টোটাল ইলেকট্রনের ফ্লো, নেট ইলেকট্রন ফ্লো কি হবে, কমে যাবে। যার কারণে কন্ডাক্টর যখন গরম হয় তখন দেখবে বিদ্যুৎ কম আসে, এই জন্য তার তোর যখন গরম হয় দেখবে যে কারেন্ট কমে গেছে। বুঝতে পারছো? যখন দেখবে যে ডিভাইস গুলো যখন বেশি হিটেড হয় তখন দেখবে যে তার পারফরমেন্স কমে যায়। বুঝতে পারছো? বিদ্যুৎ ফ্লো কি হয়ে যায়, কমে যায়। কিন্তু এর ক্ষেত্রে আবার উল্টা, কারণ এর তো ইলেকট্রন কম উপরে, হিট দিলে আর সে ইলেকট্রন গুলো এখানে যায়, যাওয়ার পরে কি ডেনসিটি বাড়ায় দেয়। তার মানে এখানে কিন্তু ব্যতিক্রম আছে, যে পরিবাহীতে মানে কন্ডাক্টরে হিট দিলে ইলেকট্রিসিটি কমে যায়। হিট যদি বাড়ায় দাও, আমি এটা লিখে দিতেছি, হিট যদি আমি বাড়ায় দিই মানে একটু গরম করি, তাহলে আই কি হয়ে যাবে, কমে যাবে। আর এইটার ক্ষেত্রে হিট বাড়লেও আইটা কি হবে, বাড়বে, মানে কারেন্ট বাড়বে। এটা স্পেশাল ডিফারেন্স। হ্যাঁ, এটা তোমরা দেখো যত গরম হবে, এই যে মনে আছে দেখো তো ভি সমান কি পড়ছিলে তোমরা, এটা কার জন্য পড়ছিলে, কন্ডাক্টরের না? কারেন্ট বা দেখো রেজিস্টর কি হয় খেয়াল করো তো, রোধ। হিট যদি বাড়ে, তো হিট যদি বাড়ে রোধও বেড়ে যাবে, বুঝতে পারছো? কিন্তু সেমিকন্ডাক্টর উল্টা, হিট বাড়লে রেজিস্ট্যান্স আর মানে ইলেকট্রন বেড়ে যাবে, রেজিস্ট্যান্স কমে যাবে, কারেন্ট বেড়ে যাবে। বুঝতে পারছো? আর ইনসুলেটর বাবা কি, যে ইনসুলেটর বাবা বলছে যে আমি ইনসুলেটর, এইটা দেখা যাচ্ছে এইটা হলো আমার হলো কন্ডাকশন ব্যান্ড, আর এইখানে থাকে মনে করো হলো ভ্যালেন্স ব্যান্ড, মাঝখানে মনে করো বিশাল একটা গ্যাপ। এই গ্যাপটা তুমি যদি একটা ই কে ডায়াগ্রাম দ্বারা প্রকাশ করো, ই কে, এটা হলো কে, ই মানে এনার্জি, ই মানে এনার্জি, মানে এনার্জির গ্যাপ বিশাল। তার মানে এখানে যে ইলেকট্রন গুলো থাকে সেই ইলেকট্রন গুলোকে অনেক হিট দেওয়ার পরেও, অনেক প্রেসার দেওয়ার পরেও তারা কি এখানে ওঠে না। এই জন্য দেখো ইনসুলেটরের আশেপাশে যদি 1000 ভোল্ট দাও, সেই ইনসুলেটর পার করে সহজে বিদ্যুৎ যায় না, মানে অনেক প্রেসার দিলেও এই ইলেকট্রন এখানে ওঠে না, কারণ এনার্জি গ্যাপটা কি বেশি, যার কারণে বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে না। আর এই বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে আমার কোন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, মানে কন্ডাকশন ব্যান্ড। এই ব্যান্ডে ইলেকট্রন কিন্তু পরিবহনে অংশগ্রহণ করবে না। সে যদি লাফায় এখানে ওঠে তাহলে অংশগ্রহণ করবে, নইলে কিন্তু অংশগ্রহণ করবে না। তো দেখা যাচ্ছে যে ইনসুলেটর মানে অন্তরক যেটা, সেগুলোর ক্ষেত্রে এই ইলেকট্রন গুলোকে অনেক প্রেসার দিয়ে, অনেক ভোল্টেজ দিলেও এখানে ওঠে না, যার কারণে ওখানে বিদ্যুৎ পরিবহন কি শূন্য। এবং সেই যে ইলেকট্রন এখানে তোমরা এই যে এটাকে বলা হয় কিন্তু এনার্জি গ্যাপ। এনার্জি গ্যাপ কিন্তু ইলেকট্রন ভোল্টে মাপা হয়। তোমরা স্ট্যাটিক্স ইলেকট্রিসিটিতে পড়ো, দেখো ইলেকট্রন ভোল্ট একটা শব্দ ছিল, এনার্জির ইউনিট, পড়ছো কিনা আমি জানি না। তো ওখানে ইলেকট্রন ভোল্ট কিন্তু একটা শব্দ ছিল। আচ্ছা, এখন এই ইলেকট্রন ভোল্টটা আমরা একটু যদি তোমাদের একটু নিই, যে দেখো ইনসুলেটরের ক্ষেত্রে এটা অনেক মানে বেশি। হ্যাঁ, ইনসুলেটরের ক্ষেত্রে এটা 15 ইলেকট্রন ভোল্ট, এটা হলো লেস দেন অর ইকুয়াল টু মান, এই যে ই এর মান দেখো, এই ইজি এটাকে কি বললাম, ইতে এনার্জি, জিতে হলো গ্যাপ, এনার্জির পার্থক্য। কিসের এনার্জির পার্থক্য বলে, যে যোজনী ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে গ্যাপ। কি গ্যাপ বলে, এনার্জির গ্যাপ। তাহলে এনার্জির গ্যাপ অনেক বেশি, তাহলে এই একটা ইলেকট্রনের পক্ষে এই এনার্জি অর্জন করে এখানে যাওয়া সম্ভব না, যার কারণে ওই ইনসুলেটরের মধ্যে কি যায় না, বিদ্যুৎ যায় না, কারণ ওই ওই পরিমাণ এনার্জি। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই গ্যাপটা অনেক কম,
এই মনে করো এটা এনার্জি গ্যাপটা নিয়ার অ্যাবাউট 2 ইলেকট্রন ভোল্ট, এগুলো কিন্তু আসতে পারে এমসিইউতে, যে এটা কত নিয়ার অ্যাবাউট 15 ইলেকট্রন ভোল্ট আর এটা 2 ইলেকট্রন ভোল্ট, তাহলে 15 সে 2 ইলেকট্রন কম না, তো একটু প্রেসার টেসার দিলে সে চলে যায়। এই জন্য এর চেয়ে এ ভালো পরিবাহী, কিন্তু এ আবার গরম হলে বেশি পরিবহন করে, কারণ এই যে এনার্জি পায় সে উপর দিকে উঠে যায়। ওই যে তোমরা পড়ছিলে যে ইলেকট্রন লোয়ার অরবিট থেকে এনার্জি পাইলে হায়ার অরবিটে যায়, এটা লোয়ার অরবিট হায়ার অরবিট, মিল পাচ্ছ? এই যে চলে গেল, তাহলে কন্ডাকশন বেড়ে গেল। কিন্তু এই বেচারা আবার উল্টা কাজ করে, হিট বেড়ে গেলে এখানে একটা এলোমেলো হয়ে যায়, কারণ এরা তো চলতেই ছিল নর্মাল অবস্থায়, যেই হিট বাড়ে এ যে ঠাস করে এখানে এলোমেলো করে ফেলে, কারণ এরা চলতেছিল, আমি যদি এখন এটাতে ধাক্কা দিই তাহলে কি পলিউশন হয়ে গেল না, নেট ফ্লো কমে যায়। এই জন্য দেখো হিট বাড়লে কারেন্ট কমে, আর ওটা হিট বাড়লে কারেন্ট বেড়ে যায়, আর ওইটা হয় না কারণ অত গ্যাপ পূরণ করতে পারে না। এইটা ছিল হলো ব্যান্ড থিওরি, এটা ছিল ব্যান্ড থিওরি। এখন তোমাদের যদি এরকম একটা কোশ্চেন আসে ছোট মার্কের 2 মার্কের কোশ্চেন, ওই যে বিতে বললো তো ব্যান্ড থিওরি অনুসারে অ্যাকর্ডিং টু দ্য ব্যান্ড থিওরি এক্সপ্লেইন দ্য কন্ডাক্টরস সেমিকন্ডাক্টর এন্ড, হ্যাঁ, বা অ্যাকর্ডিং টু লাইট দিয়েছি না, তাহলে আপাতত একটু পজ করি। আচ্ছা, তাহলে দেখো আমরা তাহলে সেমিকন্ডাক্টরে যেটা আমরা বললাম যে কন্ডাক্টরের মাঝামাঝি থাকবে এবং ইনসুলেটরের মাঝামাঝি থাকবে। আমরা নরমালি ইনার্ট গ্যাস যেটা শিখছিলাম সেটার লাস্টে অরবিটাল ফিল থাকে, 8টা ইলেকট্রন থাকে, 8টা। আর যেটা যারা কন্ডাক্টর মোটামুটি 2টা 3টা এরকম থাকে, 2টা 3টা 1টা থাকে। তো তাহলে যদি মাঝামাঝি নিই তাহলে 4টা হয়ে যায়, 4টা হলে সেমিকন্ডাক্টর। তো যেসব অ্যাটমের বা মলিকিউলস এর লাস্টে অরবিটে 4টা ইলেকট্রন থাকে তাহলে সেমিকন্ডাক্টর বলা হয়। তো এই সেমিকন্ডাক্টরকে আবার পিউরিটি, যেটাকে বলা হয় পিওর সেমিকন্ডাক্টর বা পিওর না, এর উপরে ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায় সেমিকন্ডাক্টর। তাহলে আমরা কিন্তু সেমিকন্ডাক্টরের ডেফিনেশন শিখছি এবং সেমিকন্ডাক্টরের আউটার শেলে কয়টা ইলেকট্রন থাকবে সেটাও শিখছি, ঠিক আছে? তো তাহলে আর দেখো 4টা থাকতে পারে, আবার 5টাও কিন্তু হতে পারে, ভয় পেও না কিন্তু, হ্যাঁ, কারণ 4 5 কি কাছাকাছি না, তো 4টা 5টা এরকম হতে পারে। সো এখন দেখি সেমিকন্ডাক্টরকে আমরা 2 ভাগে ভাগ করব, কার উপরে ভিত্তি করে? একটা হচ্ছে হলো একবারে ফুল পিওর, একবারে ফুল পিওর মানে কোনো ভেজাল নাই তার মধ্যে, একবারে সলিড সেমিকন্ডাক্টর, তার ভিতরে কোনো কি ধরনের নাই, ভেজাল নাই, ভেজাল নাই, যেটাকে বলে পিওর বা বিশুদ্ধ বলতে পারো। এই বিশুদ্ধর একটা তোমার হচ্ছে আছে, সুন্দর একটা ইংলিশ আছে। এই যে পিওর লিখছি না, পিওরটা কি যদি আমি ফিজিক্সের ভাষায় লিখি এটাকে বলা হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন সরি, আমি মনে হয় একটু ভুল স্পেলিং করছি। দেখো তো তোমরা উচ্চারণটা করেছো, হ্যাঁ, ইন্ট্রিনসিক। ইন্ট্রিনসিক এর বাংলা হলো সহজাত বলতে পারো, বা একই রকমের জিনিস থাকে, যার ভিতরে কোনো ভেজাল নাই, বিশুদ্ধ, এরকম বলতে পারো। তা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এটা হলো পিওর, মনে রাখবা, পিওর। আর বি নাম্বার হচ্ছে হলো এক্সটেনসিক। এক্সটেনসিক মানে এক্সটার্নাল কিছু অ্যাটমস ওর ভিতরে কি করা হয়, ম্যানিপুলেট করা হয়, পুডিং করা হয়, এটাকে বলে ম্যানিপুলেশন। হ্যাঁ, তো আমি এক্সটেনসিক হচ্ছে হলো কি হবে, এক্সটেনসিক সে হলো ইমপিওর, কি হবে, ইমপিওর। তাহলে ইমপিওর যদি হয় তার মানে অবশ্যই আমি ইন্ট্রিনসিকের ভিতরে যদি ইমপিওর কোনো সাবস্টেন্স অ্যাড করি এক্সটেনসিক হয়ে যাবে, এক্সটেনসিক হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? তাহলে এইটা মানে হলো আমি বলি যে ইন্ট্রিনসিক্স এর সাথে, ইন্ট্রিনসিক এর সাথে যদি আমি ইমপিউরিটি অ্যাড করি, ইমপিউরিটি মানে ভেজাল, হ্যাঁ, যদি ভেজাল যোগ করে দিই তাহলে কি হবে, এক্সটেনসিক, এক্সটেনসিক। তাহলে এক্সটেনসিক আমি পাইলাম। আমার হয়তো হতে পারে একটু বানান টানান ভুল হতে পারে, ইন্ট্রিনসিক এর সাথে ইমপিউরিটি যোগ করলে, এই যে তুমি এক্সটেনসিক এর সাহায্যে সাথে কি করলে দিলা, ইমপিউরিটি যোগ করে দিছো, যে প্রসেস, এটাকে বলা হয় ডোপিং। ফিজিক্সের ভাষায় এটাকে কি বলা হয়, ডোপিং। তার মানে পিওর সেমিকন্ডাক্টরের সাথে যদি তুমি ভেজাল অ্যাড করো, এটা কি নাম দিব কি ফিজিক্সের ভাষায়, ডোপিং। এটার নাম হবে কি, ডোপিং। তাহলে যদি বলা হোয়াট ইজ ডোপিং,
তাহলে বলবা, আমি অনেক ডোপিং বানানটা বলেছি, ডিও একটা পি হবে। কয়টা পি হবে? একটা পি। এটা হবে ডোপিং। ডোপিং মানে ভেজাল অ্যাড করা। ডোপিং মানে হলো ভেজাল অ্যাড করা। তাহলে যদি বলো হোয়াট ইজ ডোপিং, যে একটা পিওর সেমিকন্ডাক্টরের সাথে বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে যদি আমি কিছু ইমপিউরিটি যোগ করি তাহলে সেটা কি হয়ে যাবে? ডোপিং। সেই প্রসেসটাকে বলবো ডোপিং। এখন মজার ব্যাপার হচ্ছিল, স্যার আপনি যে বললেন ভেজাল মিশাবো, তাহলে ভেজালটা আমি কি মিশাবো? এমনি একটু ময়লা ঢেলে নিয়ে এসে ই করলে হবে না। একটা সেমিকন্ডাক্টর ধরলাম সিলিকন, আর সিলিকনের মধ্যে কি বালি দিয়ে দিব? না, কারণ সিলিকনই কিন্তু এক ধরনের বালি। হ্যাঁ, সিলিকন ডাইঅক্সাইডও কিন্তু সিলিকা বালি। ওটাকে প্রসেস করে অক্সাইডটা সরাই দিলে সিলিকন পাওয়া যাবে। তাহলে সিলিকনের মধ্যে মনে করো মাটি দিব, তাহলে কি হবে? না, না। আমরা ওই টাইপেরই কিছু কাছাকাছি টাইপের মেটাল দিব, যার এর কাছাকাছি কি থাকবে? ভ্যালেন্স ইলেকট্রন থাকবে। যেরকম সেমিকন্ডাক্টর ধরো সিলিকন, সিলিকনের 14 না 284, মানে লাস্ট অরবিটে কয়টা আছে? 4টা। তাহলে ওর কাছাকাছি ইলেকট্রন লাস্ট শেলে আছে, এরকম অ্যাটম গুলোকে দিয়ে আমি ইম্পিউরিটি যোগ করব। তাহলে এখন বলো, এর তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ধরলাম সিলিকন, নাকি? সিলিকনের লাস্ট শেলে কয়টা আছে? 4টা। তাহলে আমি ডোপিং হিসেবে মানে ডোপিং যে করব, ইম্পিউরিটি আমি দুই টাইপের দিতে পারি। একটা হচ্ছে হলো যার মনে করো লাস্ট শেলে আছে 3টে ইলেকট্রন, একটা কম আছে, কাছাকাছি নিব যে, আর একটা কি হতে পারে? 5টা হতে পারে। তার মানে ডোপিং যে ইম্পিউরিটি যোগ করব, সেই ইম্পিউরিটির অ্যাটমটা হতে পারে হয় 3 না হয় কি 5 ভ্যালেন্স ইলেকট্রন থাকবে লাস্টে, মানে যোজনী ইলেকট্রন থাকবে। লাস্ট অরবিটে কয়টা ইলেকট্রন থাকতে হবে? 3টা না হয় 5টা। বুঝো কিন্তু। এখন তাহলে আমার এই ভ্যালেন্স ইলেকট্রন যা 3টা 5টা, যেরকম কি কি एग्जांपल দিই, তাহলে সিলিকনের সাথে 3 আছে কার? অ্যালুমিনিয়াম কত বলো তো? 13 না 13। তাহলে অ্যালুমিনিয়ামেরই তো আমার লাস্ট শেলে কয়টা আছে? 3টা আছে। তাহলে আমি অ্যালুমিনিয়ামকে আমি কি হিসেবে কাজ করতে পারি? হ্যাঁ, অ্যালুমিনিয়ামকে আমি কি হিসেবে কাজ করাতে পারি? ইম্পিউরিটি হিসেবে কাজ করাতে পারি। সিলিকনের সাথে মিশিয়ে দিব, ডোপিং করাতে পারি অ্যালুমিনিয়ামকে। ওকে, আবার এইখানে দেখো তো, এটা ফসফরাস দিতে পারি। বা তোমার হচ্ছে হলো এই আরো কি কি, যেরকম কি দিলে ভালো হয়, আর জার্মেনিয়াম দিতে পারি। জার্মেনিয়াম না তো তো আর্সেনিক দিতে পারি, আর্সেনিক। হ্যাঁ, বলতেছি দাঁড়াও। তো এই ফসফরাস দিতে পারি, কিন্তু ফসফরাস তো মেটাল না, তো ফসফরাস কিন্তু মেটাল না, যার কারণে ফসফরাস দেওয়ার চাইতে তোমার মেটাল টাইপের কোনো কিছু দিলে ভালো, কারণ যেহেতু কন্ডাকশন করবে। অ্যালুমিনিয়াম তো নিছি। তাহলে এখানে তোমার হচ্ছে হলো আর্সেনিক যেটা আছে, আর্সেনিকের লাস্ট শেলে কিন্তু 5টা ইলেকট্রন আছে। আর্সেনিক, হ্যাঁ, আর্সেনিকও এক ধরনের কাছাকাছি মেটাল। তো এই আর্সেনিকও নিতে পারো, এএস যেটা, আর্সেনিকও নিতে পারো। ওর দেখবা লাস্ট শেলে, তুমি যে ক্যালেন্ডার দেখবা, ওই যে তোমাদের কি জানো পর্যায় সারণী, হ্যাঁ, আর্সেনিকের 5টা থাকে। সো ডোপেন্ট হিসাবে আমরা দুইটা টাইপ নিতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে হলো 3 ভ্যালেন্স ইলেকট্রন, আর একটা কি 5 ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে আমরা কিন্তু সেমিকন্ডাক্টর পড়লাম, পিওর মানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর পড়লাম, ইমপিওর মানে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর পড়লাম। এখানে ইমপিউরিটি অ্যাড করলাম, ইমপিউরিটি অ্যাড করাকে বলা হয় ডোপিং। এবং ডোপিং করব স্পেশালি নিব কিভাবে? 3 আর 5 ভ্যালেন্স ইলেকট্রন, মানে যোজনী ইলেকট্রন থাকবে 3 যোজি অথবা 5 যোজি। কেন নিব? কারণ ওর কাছাকাছি, কাছাকাছির প্রপার্টিজ গুলো সেম থাকে। সো এখন যেটা আমাদের লাগবে, স্যার তাহলে ঘটনা কি হইলো? ঘটনা হলো একটা সিলিকন যদি আমি এখানে ক্যালকুলেট করি, সাপোজ সিলিকনের তাহলে 4টা ইলেকট্রন থাকে বাইরে। আমি ইলেকট্রনটাকে এইভাবে দেখাই, একটু এটা না দেখে এইভাবে দেখাই, গোল দিয়ে দেখাইলাম 4টা ইলেকট্রন। এখন দেখো এই সিলিকনে এরকম কিন্তু অনেকই থাকে। খেয়াল করো, এইখানে আমি যদি এটা এখানেও সিলিকন আছে, কিন্তু একটা সিলিকন পিওর সিলিকন আমি ডোপিং করবো কাকে বলো তো? ইন্ট্রিনসিক না? তার মানে ওই সিলিকনের বার যদি নিই তাহলে অসংখ্য সিলিকন এইভাবে থাকবে না? এই সিলিকনের জন্য এটা, এই যে এখানে, এইখানে এরকম আরো কি আরো সিলিকন থাকবে না? অনেক থাকবে নাকি? অনেক থাকবে। তাহলে ডোপিং আমি করব কিভাবে?
তাহলে করব একটা সিলিকনকে কিক আউট করে দিব। ওই যে একটা মনে করে এটাকে সরাই দিয়া কাকে ঢুকে দিব, হয় অ্যালুমিনিয়ামকে ঢুকাবো না আর্সেনিককে ঢুকাবো। বুঝতে পারছো কিনা? সো আমি যদি এই সিলিকনটাকে উঠিয়ে দিয়া আমি মনে করো কাকে ঢুকাবো, অ্যালুমিনিয়াম, কিন্তু প্রবলেম একটা কিন্তু হয়ে গেছে। সিলিকনের কয়টা ইলেকট্রন ছিল? কিন্তু এটার কয়টা? তাহলে এখন দেখো তো, এই তিনটা মনে করো ঠিক আছে, সে পূরণ করলো, কিন্তু এইটা কি হয়ে গেল? এটা ফাঁকা হয়ে গেল না? ফাঁকা হয়ে গেল না? তাহলে এখন তুমি চিন্তা করো, আগে যে পরিমাণ নাম্বার অফ ইলেকট্রন ছিল, এখন কি নাম্বার অফ ইলেকট্রন একটা কমে গেল না? তাহলে ইলেকট্রন কমে যাওয়া মানে কি, কার বজায় রাখে? ইলেকট্রন কমে গেল তার মানে কি, কোন চার্জ বেড়ে যায়? পজিটিভ চার্জ। কিন্তু এইটা যেহেতু আমরা পজিটিভটা হয়ে না ফাঁকা, যেহেতু আমরা পজিটিভ চার্জ বলতে পারতেছি না, কিন্তু ইলেকট্রন তো কমে গেছে, তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন যেহেতু কমে গেছে, তাহলে এটা ধরলাম পজিটিভ চার্জ বেড়ে গেছে। তাহলে ইলেকট্রন কমে যাওয়া মানে কি, পজিটিভ চার্জের কি আধিক্য। তো এই যে গ্যাপটা, এটাকে নাম দেয় হলো হোল। হ্যাঁ, এইটা গ্যাপটা যেখানে ইলেকট্রন নাই, এই ফাঁকাটাকে বলা হয় কি, হোল। তো এইটা অনেকটা ধরা হয় পজিটিভ চার্জ হিসেবে, অনেকটা ধরা হয় পজিটিভ চার্জ হিসেবে, অ্যাকচুয়ালি কিন্তু পজিটিভ চার্জ না। কিন্তু যেহেতু ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন কমে গেল আগের চেয়ে, আগে দেখো দুইটা সিলিকনের জন্য 8টা ছিল না, এখন দুইটা সিলিকন আর অ্যালুমিনিয়ামের জন্য কয়টা হয়েছে বলো তো? 7টা ইলেকট্রন না? তাহলে আগের চেয়ে কমে গেছে না? তাহলে এখন এই যে এখানে দেখো, এটার সাথে এ বন্ডে থাকলো, এটার সাথে এর তো আর বন্ড করতে পারছে না, ফাঁকা। তো তখন এই এই একে আমি, যেহেতু আমার ইলেকট্রন কমে গেল, এই জন্য এটাকে বলবো পি টাইপ বা পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে কোনটাকে আমি পজিটিভ টাইপ বলবো? এক্সটেন্সিভ মানে ইমপিওর সেমিকন্ডাক্টরকে কি বলবো? পজিটিভ টাইপ। যখন আমি ডোপিং করব কি দিয়ে? অ্যালুমিনিয়াম দিয়ে, মানে 3 যোজি দিয়ে, 3 ভ্যালেন্স দিয়ে, তখন এই সেমিকন্ডাক্টরকে কি বলবো? পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর বলো তো, এটা পিওর না ইমপিওর? ইমপিওর। কেন ইমপিওর? কারণ ডোপিং করছি। কাকে ডোপিং করছি? বলে 3 ভ্যালেন্স ইলেকট্রিক। এই জন্য একটা ফাঁকা ছিল, এই জন্য কি এখানে এটাকে বলছি পি টাইপ। এখন তুমি বলো, আমি যদি আর্সেনিক এখানে নিয়ে আসতাম, এস 5টা না? তাহলে এ তো ছিলই, তাহলে একটা ইলেকট্রন কি বাড়তি থেকে গেল না? তাহলে এই বাড়তি ইলেকট্রন কি করবে আমার? নেগেটিভ বাড়ায় দিবে না? কারণ ইলেকট্রনের সংখ্যা কি আগের চেয়ে বাড়ছে। তাহলে এটাকে কি বলবো তখন? নেগেটিভ টাইপই বলবো, কিন্তু শর্ট ফর্মে এন টাইপ সেমিকন্ডাক্টর। শোনো, এই জন্য পড়াশোনা শর্টকাট ওয়েতে যাইতে নেই। তুমি যদি ধীরে ধীরে শেখো, আস্তে শেখলা, স্লোলি স্লোলি, কিন্তু যদি বুঝে বুঝে শেখো, ওটাকে পেইন মনে হয় না। বুঝতে পারো? তুমি যদি পড়ালে শুরু করো তাড়াতাড়ি শেষ করার জন্য, তাহলে ওটাকে তোমার কাছে বোরিং মনে হবে। দেখ, খেয়াল করো, তাহলে পি টাইপে আমরা বুঝে গেলাম কিভাবে হলো, এন টাইপ হলো কিভাবে, সেটাও আমরা কিন্তু বুঝে গেছি। আমরা কি ভিডিও অন আছে? আচ্ছা, এন টাইপ তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর। স্যার এটা কোন দুইটাই মিলে কি আসলো আমার? এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর, ইমপিওর। কার মাধ্যমে পাইছি? ডোপিং করছি। ডোপিং করছি কাকে? বলে 3 ভ্যালেন্স আর্সেনিককে। তাহলে 3 যোজি দিয়ে আমি যে কোনো ডোপিং করতে পারবো, 5 যোজি দিয়ে ডোপিং করবো। বুঝতে পারছো? তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে পি টাইপ। এখন আমার এই পি টাইপ আর এন টাইপ, এই দুইটাকে নিয়ে কাজ করব, সারাক্ষণ কাজ করতে হবে আমাকে, এই পি টাইপ আর এন টাইপ। এখন তোমরা আমাকে বলো তো, পি টাইপে কি বেশি থাকে? এই যে এইটা। এন টাইপে কি বেশি থাকে? একটা ফ্রি ইলেকট্রন থাকে, এই যে। তাহলে এরকম যদি আর্সেনিক আমি আরো ঢুকাই, যত আর্সেনিক দিব, ইলেকট্রনের পরিমাণ কি হবে? আর এখানে যত পরিমাণ অ্যালুমিনিয়াম ঢুকাবো, এই গ্যাপের পরিমাণ কি বাড়ে? তাহলে ইলেকট্রন গুলো কি চায়? ওই গ্যাপের মধ্যে চলে যেতে চায় না? যদি আমি দুইজনকে জোড়া লাগাই দিই, একটা এক্সেস ইলেকট্রন কি চাবে? ওই গ্যাপটাকে ফিল করতে চাবে। তাহলে তখন মজার ঘটনাটা ঘটবে, যখন পি আর এন কে তুমি কি করবা? একসাথে করবা। যখন পি আর এন কে কি করবা? একসাথে করবা। ওকে, তাহলে আমরা টুইস্ট যদি ঘটাতে চাই, তাহলে আমরা দুটোকে একসাথে করি, দেখি কি ঘটনা ঘটে। আচ্ছা, যদি একসাথে করি তাহলে আমরা কি হয় সেটা আমরা একটু দেখব। ঠিক আছে, দেখো তো।
আচ্ছা এখন আমরা যেহেতু এই টাইপে আমরা এখানে গ্যাপ থাকলো হোল যেটা ফাঁকা আর এখানে এক্সেসিভ ইলেকট্রন আছে এন টাইপে, তাহলে আমাদের ইচ্ছা হলো আমরা দুইটাকে জোড়া লাগাবো। তাহলে স্যার আমি এইভাবে জোড়া লাগালাম, এটাকে নাম দিলাম পি টাইপ, এটাকে নাম দিলাম কি এন টাইপ। এই যে জোড়া লাগাইছি স্যার, এই জোড়া লাগালাম কি হলো, কিছুই তো হলো না, কিন্তু এইটা একটা সিম্বল জোড়া লাগাইছি, কিন্তু ভিতরের মেকানিজম আমরা আঁকাবো। এটাকে যদি আবার আমি যদি সিম্বলিক আরেকটু ভালো ফর্মে নিই, তখন মানে ফিজিক্সের যেটা আমরা ব্যবহার করবো, বুঝতে পারছো, এটা তো আমরা জাস্ট গ্রাফিক্যালি প্রথমটা যেটা আমরা সংযোগ ঘটাইছি এটা হলো গ্রাফিক্যালি, আর এটা হলো ফিজিক্সের জন্য আমরা সিম্বল ইউজ করব। কিসের জন্য? ফিজিক্সের সার্কিট ইউজ করব। এই যে এই মাথাটা হলো পজিটিভ টাইপ মানে পি টাইপ, আর এই প্রান্তটা হবে হলো এন টাইপ, তার মানে জোড়া লাগানো হয়ে গেছে। কিন্তু জোড়া লাগাইলে কি হবে সেটা আমরা দেখবো না, এটা জাস্ট সিম্বল, এটা জাস্ট সিম্বল যে এই পাশে পি টাইপ ডায়োডের মতো। এই পিএন জাংশন কি বলবো, ডায়োড বলবো। এই যে আমরা পি এবং এন টাইপ সেমিকন্ডাক্টর দুটো জোড়া লাগিয়েছি, এটাই যে ডায়োড এলইডি বাল্ব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই পিএন জাংশনটা কি হলো, তাহলে ঘটনাটা আমরা আঁকাই, এটা জাস্ট সিম্বল আঁকেছি। হ্যাঁ, আর পি টাইপে তোমরাই বলো কি থাকবে, কি বেশি থাকবে, ফাঁকা ফাঁকা বেশি থাকবে, ইলেকট্রন গুলো তো থাকবেই কিন্তু ফাঁকা ফাঁকা বেশি থাকবে। আমি ধরলাম এই ফাঁকাগুলো মুভ করতে পারবে, পি টাইপে এটা বেশি থাকা মানে মুভ করে দেবে। তাহলে কি পি টাইপে স্যার ইলেকট্রন নাই? বলে আছে, কিন্তু তারা তো ফিক্সড হয়ে আছে। দেখো এই যে এটার সাথে কানেক্টেড আছে, বন্ডে আছে, ওরা তো আর ফ্লোতে অপশন করবে না। শুধু এক্সেসিভ কে পি টাইপে, এটা এন টাইপে এক্সেসিভ কে বলে ইলেকট্রন। তুমি ইলেকট্রনকে ই দিয়ে দাও, এন টাইপে কি আছে ইলেকট্রন। আর তাহলে স্যার পি টাইপে কি আর কিছু নাই, এন টাইপে কি আর কিছু নাই? বলে আছে, কিন্তু তারা তো কানেক্টেড অবস্থায় আছে বন্ডে। তাহলে ফ্রি এই টাইপে ফ্রি এ, এই টাইপে ফ্রি এই বেচারা। তাহলে এখন যদি জোড়া লাগাও তাহলে কি বলবে, ইলেকট্রন তো এক্সেসিভ ওইখানে, তো একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন কি করবে, রিপালস করবে, নেগেটিভ চার্জ না, ও ধাক্কায় এইদিকে দিতে চাইবে ওরা সবাই। আর এরা কি করবে, নেগেটিভ, এরা পজিটিভ পজিটিভ কি করবে, এরাও তো পজিটিভ পজিটিভ রিপালস করবে, হ্যাঁ ধাক্কা দিবে। তাহলে এ এদিকে যেতে চাবে, এ কি করবে, তাহলে এখন তুমি চিন্তা করো, হ্যাঁ তাহলে এদিকে চিন্তা করো, এই ইলেকট্রনটা এখানে এসে চলে গেল, ইলেকট্রন কি চলে গেল, এখান থেকে যখন ইলেকট্রন সরে যাবে তখন এখানে একটা চার্জ তৈরি হবে না, ইলেকট্রন কমে গেল না, একটা পজিটিভ চার্জ তৈরি হবে, প্লাস হয়ে যাবে, এটা কিন্তু আর মুভ করবে না। এইখানে বলতেছি যে এখানে একটা কি হয়ে যাবে, প্লাস হয়ে, আর এখান থেকে কিন্তু ওই ইলেকট্রন, আর যখন এই ইলেকট্রনটা এই গ্যাপের মধ্যে চলে গেল, ইলেকট্রন ভ্যানিশ হয়ে যাবে। দুইটা মিল হয়ে গেল, প্লাস মাইনাস মিল হয়ে গেলে কি হয়ে যায়, জিরো হয়ে যায় না। তাহলে এই ইলেকট্রন এখানে সরে গেল, তাহলে কি হয়ে গেল, তাহলে এখানে কি ইলেকট্রন সরে যাওয়ার কারণে এই পাশে কি হয়েছে, তাহলে এখন এর ভিতরে তো আবার নেগেটিভ ছিল, এর ভিতরে নেগেটিভ ছিল না, এই যে এই জায়গাগুলোতে নেগেটিভ ছিল না, ছিল, কিন্তু এক্সেসিভ ছিল কি হোলগুলো তো শেষ, তাহলে এই ইলেকট্রন ওখানে আছে না, এই প্লাসের আকর্ষণে এই ইলেকট্রন গুলো এই কাছে চলে আসে। এরা কিন্তু ফিক্সড হয়ে গেছে এখন, এরা কিন্তু কি হয়ে গেছে, ফিক্সড। হ্যাঁ এই প্লাস প্লাস হয়ে যাবে, কারণ এখান থেকে ইলেকট্রন সরে গেছে, ইলেকট্রন যখন সরে যাবে তখন তো প্লাস হয়ে যাবে, আর এই পাশে ইলেকট্রন এসে গেছে, আর এই প্লাসের আকর্ষণে এই পাশে কি ইলেকট্রন গুলো চলে আসছে। এখন কিন্তু এরা কিন্তু আর মুভ করতে পারবে না, মুক্ত করতে এই যে এরা, আর এরা যখন সামনে থেকে অনেকখানি গ্যাপ হয়ে গেছে তখন এদের জায়গা ফাঁকা হয়ে গেছে, এদের জায়গা কি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, সুন্দর, এরাও প্রেসার থেকে রিলিভ হয়েছে, তখন কি আর কিন্তু কি হবে না, ফ্লো করবে না। তখন এখানে দেখো তো এই পাশে প্লাস এই পাশে মাইনাস, তাহলে এখানে একটা কি হয়েছে, ব্যাটারির মতো হয়ে গেছে না, ব্যাটারি হয়ে গেছে না। এখন তুমি চিন্তা করো, হ্যাঁ একটা হলো প্লাস পোল মাইনাস পোল, তাহলে এটা প্লাস আর মাইনাস থাকে কি, এটা ভোল্টেজ বলা হয় না ব্যাটারি, এটাকে বলা হয় পটেনশিয়াল, এটাকে বলা হয় জাংশন পটেনশিয়াল, এটাকে কি বলা হয়, জাংশন। জাংশন মানে কি সংযোগ না, এই জন্য এটাকে বলে কি পটেনশিয়াল, জাংশন পটেনশিয়াল। যখন তুমি জোড়া লাগাবে কিছুক্ষণ নিজেদের মধ্যে ইলেকট্রন ফ্লো করে এরা একটা পটেনশিয়াল তৈরি করে, জাংশন। তো জাংশন পটেনশিয়াল এটা কি করবে স্যার, বলে করবে কি, দেখো এখানে প্লাস আছে না, তাহলে এও কি প্লাস, তাহলে এখন চিন্তা করো এই প্লাস যখন এখানে যেতে যাবে এই প্লাসটাকে কি করবে,
রিপালস করবে, তাহলে যেতে দিল না। এই ইলেকট্রন যখন এখানে আসতে চাইবে তখন এই ইলেকট্রন কি করবে, থাম, যেতে পারবে না। তাহলে এখন কি স্ট্যাটিক হয়ে গেছে। তাহলে এখন বাধা দিতেছে কি আমাকে, মাঝখানের এই ব্যাটারিটাই এখন বাধা দিতেছে না আমার। এই জন্য এটাকে নাম বলা হয় ব্যারিয়ার পটেনশিয়াল। ব্যারিয়ার বাধা দিতেছে যে এখন, এই জন্য এটা ব্যারিয়ার পটেনশিয়াল। এটাকে কি বলা হয়, ব্যারিয়ার পটেনশিয়াল। যেহেতু আমরা কি দিয়ে বানাচ্ছি বলতো, সিলিকন না, এই সিলিকনের যে ডায়োড গুলো আছে না, এর ব্যারিয়ার পটেনশিয়াল নিয়ারেস্ট অ্যাবাউট 0.7। এটা ইলেকট্রন ভোল্ট না কত জন্য দাঁড়াও একটু বলতেছি, ইভি, হ্যাঁ না 1 ভোল্ট, শুধু ভোল্ট। এটা হলো সিলিকনের জন্য ব্যারিয়ার পটেনশিয়াল কত, 0.7 ভোল্ট। আর জার্মেনিয়ামের জন্য জার্মেনিয়ামও কিন্তু একটা সেমিকন্ডাক্টর, তার জন্য 0.3 ভোল্ট। জার্মেনিয়াম পটেনশিয়ালটা কম, কিন্তু সিলিকনের পটেনশিয়াল কি বেশি। তার মানে এখন কিন্তু আর ইলেকট্রন, এখানে অসংখ্য ইলেকট্রন আছে, এখানে অসংখ্য গ্যাপ আছে, কিন্তু ইলেকট্রন ফ্লো হচ্ছে না। খুব মুশকিল স্যার, এখন কি করা যায়? আমি এখন কি করব? আমি এখন ওর ভিতর দিয়ে বিদ্যুৎ ফ্লো করবো, তাহলে আমাকে কি করতে হবে? ব্যারিয়ার সরাইতে হবে। অথবা আমি যদি এক কাজ করি, পিছন থেকে যদি এই হোলগুলোকে ধাক্কাতে শুরু করি, আর এই পিছন থেকে যদি এদের ধাক্কাতে শুরু করি, তাহলে ব্যারিয়ার ভেঙে যাবে, চাপ দিয়ে ব্যারিয়ার ভেঙে যাবে, এরা ফ্লো করতে থাকবে। আর তাহলে স্যার এই ইলেকট্রন আমি পাবো কই থেকে? আবার এই হোলগুলো কই থেকে পাবো? আপনি ইলেকট্রন চাপ দিলেন, এক সময় তো ইলেকট্রন শেষ হয়ে যাবে। কিন্তু আমি যদি কন্টিনিউয়াস চাই, তাহলে কন্টিনিউয়াস আমাকে চাপ দিয়ে রাখতে হবে, বা ইলেকট্রনের সাপ্লাই দিতে হবে। তার মানে ইলেকট্রনকে প্রেসার দিব কাক দিয়ে? ইলেকট্রন দিয়ে। হোলকে প্রেসার দিব কাক দিয়ে? হোল দিয়ে। ওকে, তাহলে ইলেকট্রনকে প্রেসার দিলে কিভাবে আমি প্রেসার দিব? আমি এক কাজ করি, এখানে একটা ব্যাটারি লাগাই দিই, এখানে এগুলো মুছে দিলাম, হ্যাঁ, এখানে একটা ব্যাটারি লাগাই দিই। ব্যাটারি যেহেতু ইলেকট্রন লাগবে, তাহলে ব্যাটারির মাইনাস টার্মিনাল দিয়ে দিলাম। সেটা কি করবে, তোমার ব্যাটারির মাইনাস টার্মিনাল মানে সেই ব্যাটারি দিয়া এইদিকে ইলেকট্রন সাপ্লাই দিবে। এদিকে কি সাপ্লাই দিবে? সে এইদিকে যদি ইলেকট্রন সাপ্লাই দেয়, তাহলে কি ইলেকট্রন প্রেসার ফিল করবে না? আর ব্যাটারির এই পাশে কি আছে বলো, পজিটিভ। এক পাশ ব্যাটারির পজিটিভ থাকবে, আর এক পাশ নেগেটিভ না? তো নেগেটিভ তো টার্মিনালটা আমি ইলেকট্রনের সাথে লাগিয়ে দিছি, তার মানে এখন ইলেকট্রন গুলোকে প্রেসার দিয়ে সেই দিকে হবে। এখানে যেহেতু ইলেকট্রনের বেশি আছে, ব্যাটারির এই পাশে ইলেকট্রন, নেগেটিভ সাইডে ইলেকট্রন বেশি, সো ইলেকট্রন গুলো এদিকে যায় একটা প্রেসার দিবে, আর এই প্লাস যায় এখানে হোলকে প্রেসার দিবে। তাহলে কি করবে এখন? আবার ব্যারিয়ার ভেঙে যাবে। তখন কতক্ষণ পর্যন্ত ফ্লো হবে না? যতক্ষণ না পর্যন্ত ব্যাটারির ভোল্টেজ 0.7 কি না করে, অতিক্রম না করে। এখন তুমি মনে করো একটা ব্যাটারি লাগাইছো, সেই ব্যাটারির ভোল্টেজ 0.7, তোমার এখানেও ভোল্টেজ 0.7, তাহলে কি ইলেকট্রন ফ্লো হবে? কাছাকাছি যাবে, কিন্তু বিদ্যুৎ ফ্লো হবে না। কিন্তু তোমার ব্যাটারিটা মনে করো এখন 5 ভোল্টের ব্যাটারি লাগাইছো, কত ভোল্টের? তাহলে কিন্তু এটাকে অতিক্রম করে ফেলবে, কারণ এখানে বাধা কত, 0.7, সে 5 ভোল্ট, সে এদিক